তৈরি আমরা কিভাবে নিব? মৌতের তৈরি এটা সারা জীবনের একটা ব্যাপার, এটা একদিনের ব্যাপার না, এটা 1 মাস 1 বছরের ব্যাপার না। সবাই নারী পুরুষ নির্বিশেষে সকলেরই কবরের মধ্যে আল্লাহ পাক 3টা প্রশ্ন করবেন। করবেন কি করবেন না? 3টা প্রশ্ন করবেন। নাকি মহিলাদের করবে না? পুরুষদের করবে না? বৃদ্ধ যারা বুড়া হয়ে গেছে এখন করবো না, এমন হাদিস আছে নাকি? যদি বুড়া হয়ে যায় তাহলে আর হইব না, তাহলে কবরে আযাব হবে না, তাহলে একেবারে কোনো প্রশ্ন টশ্ন হইব না, মুরব্বীরা আর কি ধরবো? এরকম আছে নাকি? নাই নাই নাই, এরকম নাই। প্রত্যেকটা নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক কবরের মধ্যে প্রশ্ন করবেন। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন আখিরাতের তৈরি নেওয়ার জন্য, এখন আমরা আখিরাতের তৈরি নিব কিভাবে? আখিরাতের তৈরি নিতে হলে আমাদেরকে উলামায়ে কেরামের সাথে লেগে থাকতে হবে। কারণ আপনার অনেক রোগ, ডায়াবেটিস, আপনার প্রেশার, আপনার গ্যাস্ট্রিক, আপনার জ্বর, আপনার শরীর ব্যথা, আপনার পিঠ ব্যথা, আপনার বিভিন্ন রোগ, আপনি একবার ডাক্তারের সাথে দেখা করলে কাজ হবে না, আপনার ডাক্তারের সাথে 2, 4, 6 মাস 1 বছর লেগে থাকতে হবে। কি বলেন? একবার গেছে 15 দিনের মতো আবার যাইতে কইছে, প্রেশার কমাইছে, প্রেশার কমানোর পরে আমার ডায়াবেটিসের ওষুধ দিছে, 15 দিন পরে দেখছে যে আরও কমছে কিনা ইনসুলিন, এই সুগার কমছে কিনা আবার দেখছে, এরপরে আরেকটা দিছে, এরপরে পিঠ ব্যথা কমাইছে, এরপরে একটা করে 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 ডাক্তাররা ধরে। কি বলেন? 5টা 10টা রোগের ওষুধ একসাথে দিয়ে তো সুবিধা হয় না, না? এই 10 রোগের ডাক্তার ঔষধ একসাথে কখন দেয়? যখন এটা মরে যাইতেছে। এখন প্রত্যেকটাই দেওয়া জরুরি। এখন মরলেও সে দিব, বাঁচলেও সে দিব। তো আমাদের যেহেতু আল্লাহ পাক লম্বা একটা জিন্দেগি, 15 বছর থেকে নিয়ে 60 বছর, এই সময়টা একেবারে অল্প সময় নাকি? যদিও আখেরাতের তুলনায় খুব অল্প সময়ের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আখেরাত কি জিনিস? আখেরাত হলো 7 জিনিসের নাম। বলেন, কয় জিনিসের নাম আখেরাত? 7 জিনিসের নাম। আপনাদের বাচ্চাদেরকে আপনারা শিখিয়ে দিবেন। মৌত, বলেন মৌত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কয়টা হয়েছে? 5টা হয়েছে না? জান্নাত জাহান্নাম, কয়টা হয়েছে? 7 জিনিসের নাম। তাহলে মৌতের তৈরির জন্য, আখিরাতের তৈরির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এই 7টা ঘাটি আমাদের সামনে আসতেছে। এই 7 ঘাটিতে হয় আমাদের অনন্ত অসীমকালের জিন্দেগিতে সুখ শান্তি সফলতা আসবে, আর নাহলে আমাদেরকে মায়ের খাইতে হবে, পিটাই খাইতে হবে। কোনো নিস্তার নাই, কোনো রক্ষা নেই। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন যে উম্মত যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা, পাশাপাশি তোমাদের পরিবার পরিজন, তোমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, স্ত্রী পুত্র, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি আর আমাদের ফ্যামিলিদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাইতে চেষ্টা না করি, তাহলে তারা হাসরের ময়দানে আমাদের নামে মামলা দিয়ে দিবে, আমাদের নামে মামলা দিয়ে দিবে, আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না। দেখেন না, এই সমাজে যে কোনো দেশে দুনিয়ার মধ্যে কেউ যদি একটু ভালো থাকে, আরও 2, 4, 5 জন তাকে পিছন দিক থেকে টাইনে ধরে, ধরে কি ধরে না? আরে ও উঠবো কি জন্য? ওরে আমি আমারটা হোক আর না হোক, ওরটা যেন না হয়, আমি বাঁচি আর মরি, ওরটা যেন না হয়, ওরে ক্ষতি করে ছাড়বো। আরে যখন আত্মীয় স্বজন দেখবে যে আরে আমার অভিভাবক, আমার স্বামী, আমার বড় ভাই, আমার বাবা, সে জান্নাতে চলে যায় আর আমরা জাহান্নামে চলে যাই, তখন তারা কি বলবে? যদি আপনারা শুনেন আশ্চর্য হয়ে যাবে। শোনাবো আমি, তখন তারা কি বলবে? দেখেন কালামে পাকের মধ্যে আল্লাহ পাক খুলে খুলে বয়ান করছে। আজকে যেই স্ত্রীকে, প্রিয়তম স্ত্রীকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা মানুষ খাওয়ায় কি খাওয়ায় না? বলেন। বড় বড় অফিসাররা কোটি কোটি টাকা স্ত্রীদের নামে ব্যাংক ব্যালেন্স করে দেয়, কানাডায় আমেরিকায় বাড়ি করে দেয়, এগুলোকে হালাল টাকা দিয়ে করে? কয় টাকা বেতন আছে? একজন সচিবের বেতন 1 লাখ টাকা নাই, 78,000 টাকা বেতন, সর্বোচ্চ একেবারে। তাহলে সে কানাডায় আমেরিকায় বাড়ি করছে হালাল টাকা দিয়া? করেনি। ছেলেরে এই আমেরিকায় 2টা 4টা বাড়ি করে দিছে, কে টাকা কই পেল? হালাল টাকা হোক আর হারাম টাকা হোক, ভালোবাসে দিছে। ধরেন হালাল টাকা দিয়ে দিছে, তার বাপের জমিদারি আছে, দিছে, ভালোবাসে দিছে কি দেয়নি? এই ছেলেরে যে কোটি কোটি টাকা খরচ করে তাকে বাড়ি গাড়ি করে দিল বিদেশে, কিন্তু যদি দেখে হাসরের ময়দানে যে বাবা জান্নাতে চলে যায়, বাবা যদি জাহান্নামেও যায়, তারপরও
সে আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করবে, ও আল্লাহ, এই আমার স্বামী, এই আমার বাবা, এই আমার বড় ভাই, আমরা তাদের অধীনে ছিলাম, সে আমাকে দিন শিখায়নি, সে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা শিখায়নি। আজকে মানুষ দুনিয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ওই দিনের জন্য কোনো টাকা খরচ করতে চায় না। ছেলে যেটা মেধাবী এটা ডাক্তার বানাইবো, আর যেটা পাও একটু ল্যাংড়া ওইটা আপনার মাদ্রাসায় দিয়ে দেয়। হয় কি হয় না এরকম? দেখা গেলো একটা মরে যেতে লইছিল, পরে নিয়ত করছে যে এটারে এতিমখানায় দিব, পরে এটারে এতিমখানা দেয়, আর ভালোগুলো এতিমখানা দেয় না। এরকম মানে এগুলোর হলো আখেরাতের গুরুত্ব না থাকার কারণে। কি না থাকার কারণে? আখেরাতের বুঝ না থাকার কারণে। যদি আখেরাতের বুঝ আমাদের মধ্যে আসে ভাই দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা আমাদের দ্বারা আখেরাত করাবেন, আল্লাহ তাআলা আমাদের দ্বারা আখেরাত করাবেন। আর আখেরাতের বুঝ আসতে হলে আখেরাত ওয়ালাদের সাথে চলতে হবে। তাদের সাথে চলতে হবে, আখেরাত ওয়ালাদের সাথে চলতে হবে। তো দেখেন তারা কি বলবে যখন জাহান্নামে চলে যাবে, তখন তারা বলবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। কখন বলবে এটা? যখন বিচার হবে। আল্লাহ পাক আদম থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগের দিন পর্যন্ত যে আসছে, এই হাজার হাজার কোটি কোটি মানুষ সব এক ময়দানে দাঁড়ানো, কোনো পিলার নাই, ছাদ নাই, কিছু নাই, সবাই এক জায়গায় দাঁড়ানো, খালি পায়, উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় নাই, সবাই দাঁড়ানো। নবী রাসূলরা উলঙ্গ অবস্থায় সব দাঁড়ায় রয়েছে। এখন আল্লাহ পাক বিচার করা শুরু করছে। আরো সামনে আইনা ফেরেশতারা আছে, নবী রাসূল এক পাশে আছে, ইমানদাররা এক পাশে আছে, সামনে লোক আছে, বিচার করতেছে। তখন যখন দেখছে যে ধরা পড়ে যাইতেছে, এখন বলে রব্বানা ইন্না আতানা সাদাতানা, ও আমার প্রতিপালক, আমরা আমাদের সাদাতানা নেতাদেরকে মানতাম। কাদেরকে বলেন? সাদাতুন মানে নেতা, সমাজে নেতা থাকে না, এভাবে এরকম এরকম বিভিন্ন সোসাইটিতে নেতা থাকে না। নেতা যা কয়, ভাইয়ে যদি কয় আমাকে মারে হলো, মারে হলো, ভাইয়ে যদি কয় অনেকে পিটাও, কয় ভাইয়ে কইছে আমি জানি না কি করছে, তার মারলি কে, আমি জানি না, তো তুই পিটাইছিস কে, আমার ভাইয়ে কইছে মারতে। নেতারে মানুষ মানে কি মানে না? হ্যাঁ, তো এক নম্বর নেতারে ধরা দিব। দুই নম্বর অকুবারানা, আমাদের বড়দেরকে, বড় বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, বড় চাচা হইতে পারে, যেই তার অভিভাবক আছে, মামা হইতে পারে, খালু হইতে পারে, বলে আমার এই খালুরে আমি মানতাম, আমার বাপ মা ছিল না, আমার মামাকে মানতাম, বাপ মা ছিল না, আমার বাবা ছিল না, চাচাকে মানতাম, আমার মা ছিল না, বাপকে মানতাম, আমার বাপ ছিল না, মাকে মানতাম, এরা আমাদের বড় ছিল, আমরা তাদেরকে মানতাম, এরা আমাদেরকে গুমরাহ করে দিচ্ছে। আল্লাহ এরা আমাদেরকে জাহান্নামে বানায় দিছে। ফাআদাল্লুনাস সাবিলা, তারা জান্নাতের পথ থেকে আমাদেরকে সরাইছে। তারা যদি আমাদেরকে মাদ্রাসায় দিত, আমরা মাদ্রাসায় যাইতাম না। ছোটো ছোটো পোলাপান যদি সবাই মাদ্রাসায় দেয়, যাইব কি যাইব না? অবশ্যই যাবে। এদেরকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ে, এরা এটাই পড়বে। এদেরকে যদি কয় তবু কপালে লেখাপড়া নাই, বাপের লগে আইলেটই খাটবি, এরা এটাই খাটবো ছোটো থেকে। এবার যদি কয় মাছ ধরবি, আমার লোক এটাই, এরকম কোনো বুঝ বুদ্ধি তৈরি হয়নি, ঠিক না বেটি? তো তখন তারা বলবে, তা আল্লাহ পাক বলবে তাহলে এখন কি কি বলতে চাও? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদের একটা আবেদন আছে, আমরা যে জাহান্নামে যাইতেছি, আমাদেরকে যে শাস্তি দিবেন, আমার বাপ মা এবং আমার বড়দেরকে আপনার ডাবল শাস্তি দিবেন। কে কইতেছে? আপনার স্ত্রী কইতেছে। কে কইতেছে? আপনার ছেলে বলতেছে। কে বলতেছে? আপনার ভাতিজা বলতেছে। আপনি যাদেরকে কষ্ট করে লালন পালন করে খাওয়াইছেন দাওয়াইছেন, পথের ফকির 5 টাকা চাইছে, চিন্তা করছেন যে টাকা আছে, 500-1000 টাকা আছে, আজকে সারাদিন কাজ করছি, এটা তো আমার ফ্যামিলি হইব না, যাও 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 তোমার দিলাম না, ল্যাংড়া লুলা ফকির ফেরত গেল, আইনা খাওয়াইছি নিজের ছেলেকে স্ত্রীকে, অথচ সেই বলতেছে ডাবল শাস্তি দেন। কি দেন? কি বলতেছে? ভাই কি বলতেছে? ডাবল শাস্তি দিতে বলতেছে। আপনার ছেলে যদি পুলিশে কয় যে আমার বাপরে ধরে নিয়ে ইচ্ছা মতো পিটান, এরপরে বাপের রাগ হইব না ছেলের উপরে? তবু কি হইব না? তুই আমার সামনে এবি না, তুই আমার সামনে এবি না, তোর কালকে তার লেখাপড়া করাবো না, রাগ হয়ে যাবো। তখন কোটি কোটি মানুষের সামনে বাপ মারে বেইজ্জত করে দিবে, বলবে যে ডবল শাস্তি দেবে। আর এক আয়াতের মধ্যে আসছে, আবার বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। তালাশ করে ভাইবো না, কোটি কোটি মানুষ বাপেরে তালাশ করে পাইতেছে না, মায়েরে তালাশ করে পাইতেছে না, তো আল্লাহ দেখো, আল্লাহ আমার বাপ মারে একটু খুঁজে তালাশ করে বাইর করে দেন, তো কি 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 করবা? তখন বলবে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ খুঁজা
আয়না আনেন, আমরা তাদেরকে পাড়ামু, বুঝেন? পদদলিত করবে, কি করবে? ইচ্ছা মতো বাপ মারে পাড়াইয়া তারপরে মাটির সাথে মিশাই দিয়া তারপরে আমরা জাহান্নামে যাব। এর আগে আমরা যাবো না জাহান্নামে। তাদেরকে তালাশ করে তাদেরকে পাইতেছি না। এই জন্য পরিস্থিতি এমন হবে, একজন একজনে খুঁজবে, ওই যে একজন একজনে ধরাই দিব, এই জন্য খুঁজবে। খুঁজার কারণে এখন পিতা ছেলে থেকে, ছেলে মা বাপ থেকে, স্বামী স্ত্রী থেকে সব পলানো শুরু করে দিবে, কেউ কারোর সামনে পড়বে না। এটাও আল্লাহ পাক বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইরে দেখলে পলায় চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মারে দেখছে পলায় চলে গেছে। ওয়া আবিহি, বাপরে দেখছে পলায় চলে গেছে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীকে দেখছে, প্রিয়তম স্ত্রী দৌড় দিচ্ছে, ভাই এদিকে এদিকে, কি হয়েছে? না, নেকি চাইবো, কি চাইবো? নেকি চাইবো, আমারে জাহান্নামে দিয়ে দিব, আমি তো দিনের টাকাটা পুরা করতে পারি নাই। অসহিবাতিহি ও বানি, বানি মানে হলো সন্তান, সন্তানদের থেকে পলাইতে থাকবে। এখন ছেলে যায় মারে কইছে যে মা আমার একটা নেকি লাগে, এক লোকের এক নেকি শর্ট করে দেবে। কয় নেকি? এক নেকি শর্ট করে দেবে, জাহান্নামে দেওয়ার ফয়সালা হয়ে গেছে এক নেকির কারণে। এখন গেছে বাপের কাছে গেছে, আমি বিয়েই করি নেই। মার কাছে গেছে, আমার কোনো সন্তানই ছিল না। ভাইয়ের কাছে গেছে, আজকে আমার কাছে আইবা না, আজকে আমি বড় বিপদে আছি। দুনিয়া সবার কাছে যারে পায়। এখন ওই যে যায় দেখা সবাই থেকে ভেঙে যাইতেছে। ইয়াউমা ইয়াফিরু মানে ভেঙে যাওয়া। আল্লাহ পাক বলতেছে এরা ভেঙে যাবে, এরকম একটা করুণ পরিস্থিতি হবে তখন। তো তখন কোনো আত্মীয়তা থাকবে না। কি থাকবে না? একমাত্র নবীজি বলছে আমার আত্মীয়তা থাকবে, আমি শুধু আমার আত্মীয়তা যেটা আছে, আমার আত্মীয়তার হুঁশ থাকবে। আর কারোর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, আত্মীয়তার পরিচয় কেউ দিবে না, এমনকি কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও করবে না। ভাই কেমন আছো, তোমার খবরটা কি, তুমি নাজাত পাইছো কি না, তোমার আমলনামাটা কোথায় আসছে, ডাইন হাতে আসছে না বাম হাতে আসছে, কি ব্যাপার? যার নেক আমলের পাল্লা ভারী হবে, নেক আমল বেশি হবে, তাকে ডাইন হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? ডাইন হাতে আমলনামা। আল্লাহ পাক এগুলা কোরআনে খুলে আমরা তো কোরআন পড়ি না দেখে জানি না। কোরআন পড়লে কিন্তু খবর পেয়ে ফেলাইতাম, ঠিক কি না? ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর সে সমস্ত মানুষকে ডাকতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ও ভাই দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। মানে ওটাতে লেখা আছে সে জান্নাতে গেল, তাকে জান্নাতের টিকিট দেওয়া হইলো, এত নাম্বার টিকিট, বুঝছেন নি? লেখা আছে। এখন খালি সবাই ডাকে, সবাই আছে পেরেশানিতে, আর ও হচ্ছে খালি সবাই ডেকে বলবে যে আমার আমলনামাটা একটু পড়ে দেখো। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে। হ্যাঁ মানে হলো ও ভাই এমনি চিল্লানো শুরু করে দিছে, বলে আমার আমলনামাটা একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সামনে অনেকে বলবে তুই কেমনে পাইলি এটা, আমরা তো পাইনি রে, আমরা তো আজকে পেরেশানিতে আছি, আমাদের তো নেক আমল কম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম এরকম একটা হিসাব একদিন হবে, এজন্য আমি আগের থেকেই বুঝে শুই না, আমি আগের থেকেই নামাজ পড়ছি, আগের থেকেই তবলিগে গেছি, আগের থেকেই উলামা ইকরামের কাছে গেছি, আগের থেকেই বাপ মার কথা শুনছি, আগের থেকেই স্ত্রী বলবে যে আমি স্বামীর কথা মাইনে কাজ করছি, স্বামী বলবে যে আমি স্ত্রীর হক আদায় করছি, এই জন্য আমাকে আল্লাহ তাআলা ডাইন হাতে আমলনামা দিচ্ছে। এরকম একটা হালত হাসরের ময়দানে হবে। শুধু তাই না ভাই দোস্ত বুজুর্গ, আর এক জায়গায় আসছে, সর্বপ্রথম বলবে যে আমাকে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবে যে না, এটা তো সম্ভব না, তোমার তো আমল কম পড়ে গেছে, নেক আমল কম। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা, সর্বপ্রথম সে বন্ধু তালাশ করবে। কত ক্লোজ ফ্রেন্ড ছিল না, একলগে আড্ডাবাজি করছে, তাস খেলছে, লুডু খেলছে, তারপরে জুয়া খেলছে, তারপরে বিভিন্ন ধরনের এই আড্ডাবাজি করছে, ঘোরাঘুরি করছে, এরকম বন্ধুবান্ধব থাকে না, সর্বপ্রথম বন্ধুবান্ধব তালাশ করবে। কোনো বন্ধু তাকে হেল্প করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এবার আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ বলে তখন সে চিন্তা করবে যে কোনো মূল্যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে।
ওয়াসাহিবাতিহি ওয়া আখি, সর্বপ্রথম স্ত্রীকে দিয়ে দিবেন। তো আল্লাহ আমার স্ত্রীর আমি খাওয়াইছি দাওয়াইছি আজীবন, আমার পরিবর্তে আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে ছেড়ে দেন। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, না না স্ত্রীর হইব না, এটা মানা যায় না। তাহলে আমার বাইরে দেন। অফাসিলাতিহি আল্লাতী তুবি, পরে দেবো আমার পুরা জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাই জাহান্নামে দিয়ে আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবে না, তাও হবে না। তারপরে কি, ওমান ফিল আরদি জামিআ, পুরা দুনিয়ার সবাই জাহান্নামে দিয়া আমার মুক্তি দিয়ে দেন। মামু বাড়ির আবদার দেখছেন, দুনিয়ার মধ্যে নেক আমল করবে না, নামাজ পড়বে না, ইমান আমলের উপরে চলবে না, জান্নাত জাহান্নামের খবর রাখবে না, কিন্তু এখন দুনিয়ার সবাই জাহান্নামে দিয়ে সে মুক্তি চায়। আল্লাহ পাক দিবে? আল্লাহ বলবে কাল্লা ইন্নাহা লাযা, তোমাদের জন্য আজকে জাহান্নামের আগুন, লেলিহান শিখা। এই জন্য আমি কথা খুব লম্বা করবো না। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পদক্ষেপ নিতে হবে। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিলে 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 আমাদেরকে আগাইতে হবে। আমি এখান থেকে বাড়ির থেকে আমাকে যদি ডাকাতে ধরে সাইনবোর্ড ফেলে দেয়, কোনো গাড়ি ঘোড়া না থাকে, তাহলে আমার এক এক কদম করে 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 আমার এখানে আসতে হবে না? গাড়ি ঘোড়া না থাকলে আমি বসে থাকলে হবে? বসে থাকলে আমি আর বাড়িতে আসতে পারবো? আমি আস্তে 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 এই 5-6 কিলো 7 কিলো যা হোক আমার এখানে আসতে হবে কি হবে না? ভাই দোস্ত বুজুর্গ, আমরা গুনাহ করার কারণে, নামাজ না পড়ার কারণে, গুনাহ করার কারণে, আল্লাহ পাকের নাফরমানি করার কারণে জান্নাত থেকে অনেক দূরে সরে গেছি। এখন আমাকে আবার কদম 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 তওবা করে আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে কান্নাকাটি করে আমাদেরকে আবার আল্লাহর দিকে আসতে হবে। একদিনে আমরা একেবারে বড় আউলিয়া হয়ে যাইতে পারবো না, কিন্তু যদি আমরা অল্প 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 করে যদি আমরা আল্লাহ পাকের দিকে আসি, তো আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহ পাককে পাওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তো সে ওই একটু শিখার জন্য দৌড়াইছে, একটু হুজুরের কাছে গেছে, একটু মসজিদে নামাজ পড়ার জন্য গেছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এই জন্য আমরা রাজি আছি কিনা ইনশাল্লাহ? এই জন্য আমাদেরকে তো একটু পরিকল্পনা মাফিক আগাইতে হবে ভাই দোস্ত বুজুর্গ, যে আমরা কি কি করতে পারি। আমরা যদি এক মাসে একটা প্রোগ্রাম করি, তো এই মাসে আমরা একটা আমল নেই যে আমরা এই আমলগুলো এক মাসে করার চেষ্টা করব। তো যদি এই আমলটা আমরা করতে পারি, তারপরে আমরা আর 2টা আমল নিলাম, এইভাবে করে 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 যদি আমরা আগাইতে পারি, তো ইনশাল্লাহ এই আদর্শ গ্রাম আসলেই ইসলামের জন্য আদর্শ হয়ে যাবে। এখানের প্রত্যেকটা মানুষ দেখেন, মানুষ মনে করে কি যে ইসলাম হলো খালি নামাজ পড়া। আসলে শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে নবীজি ইসলাম বুঝাইছেন যে তোমার ইনকাম সোর্স হালাল হইতে হবে, এটা ইসলাম। তোমার কথাবার্তা সুন্দর হইতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, এটা ইসলাম। ইবাদত বন্দেগী করবে, এটা ইসলাম। ইমানেই মেহনত করবে, এটা ইসলাম। চারিত্রিক গুণাবলীগুলো অর্জন করতে হবে, এটা ইসলাম। 5 জিনিসের নাম হলো পরিপূর্ণ ইসলাম। 5 জিনিসের নাম। এই বিল্ডিংয়ের পরিপূর্ণ এক জিনিস, আর এই বিল্ডিংয়ের ভিত্তি এক জিনিস। কি বলেন? 5টা হলো ভিত্তি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ একজন মুসলমানের ইসলামী জীবনের এই একেবারে এটাকে কি কয়, ফার্স্ট ফ্লোর যেটা না, এটা হলো এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে হজ আর যাকাত এটা নাই। এটা আছে? গরিব মানুষের হজ আছে? গরিব মানুষের যাকাত আছে? আছে? এই 2টা বাদ। কয়টা? 3টা আছে। কয়টা আছে? খেয়াল করে শুনি, 3টা আছে। 3টার মধ্যে কালিমা, নামাজ, রোজা। রোজা কি প্রত্যেক মাসে আছে? প্রত্যেক সপ্তাহে আছে? প্রত্যেক দিন আছে? সকাল বিকেল আছে? এটা বছরে একবার। তাহলে এটাও বাদ। কয়টা আছে? 2টা আছে। কয়টা আছে? 2। সহজ হয় কি হয় না? 2টা আছে। এখন দেখেন কালিমা আর নামাজ না। আচ্ছা, কালিমা আমরা পড়ছি, কালিমা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এর অর্থ হইল হুকুম মানবো আল্লাহর, আর তরিকা হবে নবীজির। তরিকা হবে কার? পোশাক আশাক কার অনুযায়ী হবে? নবীজির অনুযায়ী না। কথাবার্তা নবীজির কথা অনুযায়ী, টুপিটা নবীজির টুপি অনুযায়ী না, খাওয়া দাওয়া নবীজির খাওয়া দাওয়া অনুযায়ী, ঠিক কি না?
নামাজটা নবীজির নামাজ, এটাই তো মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা উদ্দেশ্য, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি ইহুদি রাসূলের মতো চললাম, খ্রিস্টানদের মতো চললাম, হিন্দুদের মতো চললাম, হাফ প্যান্ট পরে চললাম, নামাজের সময় নামাজ পড়লাম না, মিথ্যা কথা কইলাম, গুনাহের কাজ করলাম, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যা করছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে তাই করবো, কি বলেন? তাহলে এখন আমি বলতেছিলাম যে দুইটা আছে কালিমা, তা কালিমা তো আমরা পড়ছি এটা অনুযায়ী, তো কালিমাকে সকাল বিকাল কালিমার জন্য আলাদা কিছু আছে নাকি? কালিমার জন্য কি ব্রিজ পাড়াও লাগে, এই নদীতে সাঁতরান লাগে, যে এটা একটা কালিমার আমল, এরকম আছে নাকি? তাহলে এইটা আমার একটা বিশ্বাসের সাথে সম্পর্ক, নির্দিষ্ট একটা বিশ্বাসের পরে এইটার বেশি আমল নাই, আছে নামাজ, কি আছে? তাহলে এই একটা আমলই আছে, কি আছে ভাই? নামাজ আছে। তো এই নামাজটা আমরা একটু ঠিকমতো পড়তে পারবো না? এছাড়া নামাজটা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার নিয়ত করতে পারি কি পারি না? আমি যেখানে থাকি ইনশাল্লাহ, দেখেন আগের জমানাতে এরকম ছিল যে মানুষ ছিল গোলাম, কি ছিল? আচ্ছা এখন কি কোনো গোলাম আছে? আপনারা কার কার গোলাম, যে অমুকে আমার মালিক আমার কিনে লয়ে গেছে গা, এরকম আছে নাকি? সবাই আপনারা বাচ্চা, সবাই আপনারা কি? এখন যদি বলেন যে এই বারান্দায় বয়ে থাকবো সারা রাত, কারো বাপের ক্ষমতা নেই আপনারা বারান্দাতে নিয়ে যাবো, কি বলেন? যদি বলেন ঘরে বয়ে বয়ে সারা রাত নামাজ পড়বো, কারো বাপের ক্ষমতা নেই যে আপনারা করবো যে নামাজ পড়লে তোমার জেল দিয়ে দেবো, আছে নাকি? আপনি যদি বলেন যে সারা রাত আমি কোন শিখ করবো, কেউ ঠেকাইতে পারবে না, আপনি বাচ্চা, আপনি কি বাচ্চা, আপনি রাজা। তাইলে আল্লাহ পাক আমাদেরকে একটা বাচ্চাই জিন্দগি দান করছেন, এই বাচ্চাই জিন্দগির মধ্যে আমি যদি বলি যে আমি নামাজ ছাড়বো না, দুনিয়ার কারো ক্ষমতা নেই যে আমাকে নামাজ ছাড়াইবো। প্রধানমন্ত্রী আইলে আমি কোনো আমি নামাজ পড়ে লই, কি করবো? প্রধানমন্ত্রী চাকরি করলে চাকরিটা খাইয়া দিব, বুঝান এরকম বহু মানুষ চাকরি ছাড়িয়ে দিচ্ছে না নামাজের জন্য। ও অনেক ধনী, কয় নামাজ পড়তে পারবো না, দাদা আপনি চাকরি করার দরকার নেই, কয়টা বেতন দিবেন, চাকরি আমার আছে, কি বলেন? এইরকম। তাহলে যখন মানুষ একটা জিনিস করার জন্য আজম করে, তো আল্লাহ পাক সহজ করে দেন, আল্লাহ পাক কি করে দেন? সহজ করে দেন। এই জন্য আমরা নামাজটা ইনশাল্লাহ পড়বো, কি বলেন? আরেকটা বিষয় হলো, দেখেন এটা হলো ইবাদত, আপনাদেরকে আর বলি, ইমান, ইবাদত, ইনকাম সোর্স হালাল হওয়া, ব্যবহার ভালো হওয়া, চরিত্র ঠিক করা, এই 5টা হলো পরিপূর্ণ ইসলাম। কয়টা? 5টা। ভিত্তি হলো যে কটা গেছে এটা হলো ভিত্তি, কিন্তু পুরো বিল্ডিং আর ভিত্তি কি এক? পুরা ইসলাম আর ওই যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কি এক? হ্যাঁ, হজ যাকাত পাইলেন না, নামাজ আর রোজা এটা ভিত্তি হইছে, আপনার ফ্লোর হইছে, আপনি দেয়াল দিবেন না, আপনার ছাদ হইব না, আপনার পিলার লাগবো না। এগুলো হলো আচার ব্যবহার, নিজেদের চরিত্রকে ঠিক করা, আর ইনকাম সোর্স ঠিক করা। হ্যাঁ, ব্যবসা করছে মিশা কথা কইয়া কি করছে, রঙের মধ্যে একটা ডিব্বা 2500 টাকা আর একটা ডিব্বা 1500 টাকা, তাহলে এখন 1500 টাকার মধ্যে 2500 টাকাটার মধ্যে 1500 টাকার আধা ডিব্বা ঢুকাই দিছে, তাহলে এখন কি এটা হালাল হয়েছে? সুন্দরভাবে কম হয়েছে? তা কইলাম আমার সাথে ঘটনা, তো আমি বললাম যে আপনি এটা কেন করলাম? ভাই এটা না করলে জীবনে কিছু করা দেব না। আর একজন মুদি দোকানে আমার বন্ধু মানুষ, ওজনে কম দেয়, 2 নম্বরই করে, কইলাম এটি কেন করো? কি এটা না করলে ভাই আপনারা বুঝবেন না, জীবনে বাড়ি গাড়ি করা দেবো না ঢাকা শহরে। তাহলে এটা ইসলাম হইলো? কোন এটা ইসলাম হয়েছে? ইসলাম হয় নাই। দেখেন ভাই দোস্ত বুজুর্গ, ইবাদতের, নামাজের জন্য একটা কথা বললাম আজকে ইবাদতের থেকে, আর আচার ব্যবহার থেকে একটা বলি, যে আমার থেকে যেন কেউ কষ্ট না পায়, আমার থেকে যেন কি কেউ কষ্ট না পায়। একটা আয়াত শুনাই আপনাদেরকে, ওই আয়াতটার মধ্যে আল্লাহ পাক কয়েকটা গুণের কথা বলছে, যে এই কটা গুণ তোমরা অর্জন করতে চেষ্টা করো। আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? খেয়াল করবেন তো? আল্লাহ পাক কি বলে শুনুন, وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات, যারা মুমিন হয়, মুমিন পুরুষ মুমিন নারী, তাদের জন্য 1 নম্বর হলো আল কানিতিনা ওয়াল কানিতাত, একে অপরকে মানবে। ভাই স্বামী যদি স্ত্রীকে না মানে, আর স্ত্রী যদি স্বামীর কথা অনুযায়ী না চলে, ওই ঘর জাহান্নাম হয়ে যায়, তাই কি যায় না? দেখেন গরিব মানুষ কিন্তু স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে, স্বামী স্ত্রীকে খুব মর্যাদা দেয়, তার হকগুলো আদায় করে, ওইটা জান্নাত হয়ে যায়, কি বলেন? আপনার হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু যদি একজন একজনের শ্রদ্ধা না করে, স্বামী স্ত্রীর হক আদায় না করে, স্ত্রী স্বামীর খেদমত না করে, তাহলে ওইটা জাহান্নাম হয়ে যায়, কি বলেন? এই জন্য নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলছে যে মহিলারা যদি 4টা কাজ করে, মহিলারা আসছে না এই জায়গায়, সহজ, মহিলাদের জান্নাতে যাওয়া কি, মা বোনদের জান্নাতে যাওয়া কি অনেক সহজ। ধরেন আপনি যত কাজ করবেন, যত নেকামল করবেন, তারা ঘরে বসে সার্ভিস দিব দেখে সব নেকামলের সমান সমান সব নিয়ে তারা আপনার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
মানে আপনি ধরেন আপনার ছেলেরা রেখে গেছেন, বাইরে গিয়ে 2000 টাকা কামাইছেন, 2000 টাকার 1000 টাকা আপনার ছেলের, কেন ওই যে আপনার জন্য বসে রয়েছে। এখন মা বোনদেরকে নবী আলাইহিস সালাম 4টা আমল দিছে। কয়টা আমল দিছে? এই আয়াতের বাইরে হাদিসে ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5টা ওয়াক্ত নামাজ খালি পড়ে আউয়াল ওয়াক্তে, কখন? আউয়াল ওয়াক্তে, মানে আজান দিছে লগে লগে কাজ কাম বন্ধ, আমি নামাজটা পড়ে ফেলবো। হ্যাঁ, যখন নামাজ থাকে, সবসময় তো নামাজ থাকে না, মাসে আবার ছুটি আছে। পুরুষের মৌত পর্যন্ত ছুটি নেই, পুরুষের মৌত পর্যন্ত কোনো কি নাই, তো মহিলাকে মাসে মাসে ছুটি দিছে আল্লাহ, তো তুমি রেস্টে থাকো কয়দিন, কাম করতে করতে হাফসায় দেওয়া দাও, রেস্টে থাকো। এখন বলছে যে যখন নামাজ থাকবে, 23 দিন হোক, 25 দিন হোক, 27 দিন হোক, যখন নামাজ থাকবে তখন আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। কি ওক্তে? আউয়াল ওক্ত বুঝলেন, মানে আজান দেওয়ার লগে লগে আজান দেবে। এটাই নবী আলাইহিস সালামের বিবিদের আমল ছিল। আমাদের নবীজির বিবিদের আমল কি ছিল? শুরুতে নামাজ পড়ে ফেলা, এটা হলো 1 নম্বর। ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে না। অসামাত শাহরাহা, যখন রোজা আসবে, বছরে একবার রোজাটা রাখবে না। কয়টা হলো? 2টা। ও আতাআত বালাহা, স্বামীর কথাটা মেনে চলবে। আচ্ছা, আমাকে যদি কেউ সারা সব কিছু ব্যবস্থা করে দেয়, তাহলে আমি তাকে একটু মানতে সমস্যা আছে? হ্যাঁ, আল্লাহ পাক আমাকে সব কিছু দিছে, আল্লাহ পাককে সিজদা করতেছি। হাদিসের মধ্যে আছে না যে স্বামীর এত অবদান যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি হইতো, তাহলে এটা কিন্তু নবীদেরকে সিজদা করার অনুমতি হইতো না। যার যার স্বামীরে শেষে কি করতো? চিন্তা করতো। আরে আপনি যদি আমার সারাদিন খাওয়ান, সব কিছু আদর করেন, সব কিছু ব্যবস্থা করেন, একটু মাথা নত করলে আপনাদের সমস্যা কী? যে এই ইসলামে জায়েজ নেই ওটা, এই জন্য মাথাটা নত করা যায় না। যদি জায়েজ থাকতো, নবী আলাইহিস সালাম বলছেন, তাহলে স্ত্রী স্বামীকে চিন্তা করতে। এই জন্য ওই স্ত্রীর স্বামীকে মাইনে চলবে। বুঝে আসছে কথাটা? এখন কথা হলো যে স্বামীরও শরীয়ত জানতে হবে, স্ত্রীরও শরীয়ত জানতে হবে। স্বামী যদি টর্চার করে, স্বামী যদি জুলুম করে, স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, তাহলে কি সে মানতে পারবে? আপনি একটা গাদারে আপনি ইচ্ছা মতো পিটান করে দেবেন, গাদাটা আপনার পিটে নিব না। একটা কুত্তারে আপনি 2টা বাড়ি দেন, ঘেউ ঘেউ করে দৌড় দিয়ে চলে যাবো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে মানুষ ইহসান করলে কাছে আসে, কিন্তু জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। এই জন্য আমরা পুরুষরা যখন ঠিক হয়ে যাব, ইনশাল্লাহ আমাদের স্ত্রীরাও ঠিক হয়ে যাবে। আমরা স্বামীরা যখন ঠিক থাকি না, তখন স্ত্রীরা আস্তে আস্তে বেকাইতে শুরু করে। প্রথম কিন্তু অনেক দেখবেন যে রান্না দিয়ে বেলাইব। আর মহিলাদের কুরবানির কারণে এই দিন জিন্দা হয়েছে। সর্বপ্রথম শহীদ হয়েছে ইসলামে কি একজন পুরুষ না মহিলা? মহিলা, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারে আবু জাহিল্লা কইছে ইসলাম ছাড়বি কি না, তুমি আমার মাইরে ফেলাও। মানে একটু গরিব ফ্যামিলি ছিল, বুঝছেন, আগে গোলাম ছিল। বলছে মাইরে ফেলাও, বা সারা জীবন খাওয়াইলাম পড়াইলাম, আমার বাড়িতে কাম করছো, খাইছো টাইছো, অন গিয়া ইসলাম গ্রহণ করছো, এখন ছাড়বি? আমার খবর আছে, যা করো করো, ইসলাম ছাড়বো না। এখন মেরে ফেলাইছে, গরিব মানুষ, হাতে জোর আছে, মেরে ফেলাইছে। দেখেন না এখন মানে নেতারা মাঝে মাঝে নর্মাল মানুষ কারণে পানি মেরে ফেলায়, পরে ভাই মাথা ঠিক হয়, আয় কি করলাম। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। তাহলে মহিলা আগে কোরবানি করছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজাতুল কুবরাকে মুসলমান বানাইছেন, স্ত্রী কিনা। এগুলো ওনাদের অনেক অবদান। এগুলো আমি অন্যদিন অন্য এক সময় বলবো। শুধু এতটুকু বলি যে সবরের সাথে স্ত্রী যদি স্বামীকে একটু মেনে চলে না, স্বামী যদি একটু স্পেস দেয়, তাহলে স্ত্রীর জন্য জান্নাত। কয়টা হইল? কয়টা কইছি কাউসার ভাই? কয়টা কইছি? 4টে কই কইলাম? হাদিস শেষ হয়নি, 4টে হয় কেমনে? 1 নম্বর নামাজ পড়বে 5 ওয়াক্ত, 2 নম্বর রোজা রাখবে বছরে একবার, 3 নম্বর কি করবে? স্বামীকে একটু মাইনে চলবে। ঠিক আছে? যতক্ষণ স্বামী শরীয়তের মধ্যে হুকুম দিবে। স্বামী যদি আগুনে ঝাঁপ দাও, এত বড় স্বামী হয়ে পারে নেই যে আগুনে ঝাঁপ দিব, যদি কোনো নদীতে ঝাঁপ দাও, হবে না, এটা করা যাবে না, আত্মহত্যা করা। যতক্ষণ শরীয়তের মধ্যে তিনি কি দিবেন, হুকুম দিবেন, বুঝছেন? এটা কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর ওয়াহসানাত ফারজাহা, মা বোনেরা যদি নিজে পর্দাটা রক্ষা করে চলে, নিজের সতীত্বকে রক্ষা করে চলে, কি করে? সতীত্ব করে। দেখেন এই হাজার মহিলারা এই বাচ্চা কাচ্চা ধুইয়া বাইকে চলে যেতেছে না, ফেসবুকে দেখেন না ডেলি। হ্যাঁ, তাইলে এই বড় ছেলে বড় মেয়ে 4 বছর 5 বছর, কদিন আগে পত্রিকা আইছে, মেয়ে দেখে ফেলছে পরকীয়া, এই জন্য সে নিজের মেয়েকে হত্যা করে ফেলছে না। কেন? সে তার সতীত্বকে রক্ষা করেনি, বুঝে আসছে? সে তার লজ্জাস্থানকে হেফাজত করেনি। আর এইটার মেইন ইয়ে হলো পর্দা না করা। এই জন্য আমাদের দায়িত্ব হলো পর্দা বসিদা করানো।
আমাদের স্ত্রীদেরকে আস্তে আস্তে বুঝে 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 কী করা, পর্দাভূষিতা করানো, আল্লাহর জন্য পর্দাভূষিত করানো। আল্লাহ বানাইছে, আল্লাহ কইছে হ্যারে দেখতে পারবো, হ্যারে দেখতে পারবো না, আমাদের কি করার আছে? আমি নিজে তো আল্লাহ, আমার তো আল্লাহ 1 2 1 সেকেন্ডের মধ্যে নিয়ে গেলে আমি তো ধরে রাখতে পারি না। পারি? যখন ঘুম আসে তখন সজাগ থাকতে পারি আমরা? এটাই পারি না। তাহলে আমাদেরকে এই নিজেদের বিবিদেরকে, নিজের ছোট বোন থাকলে, এভাবে নিজের অধীনস্থ কোনো নারী থাকলে তাদেরকে বুঝায় 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 আস্তে আস্তে পর্দার মধ্যে, কালকে যাই বোরকা পিন্দিয়ে দিলে তো হইব না। আস্তে আস্তে আপনি কি বুঝে শুনতে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 15 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, তাকে আপনি দিনের মধ্যে আনবেন। কারণ এই স্ত্রীরা স্বামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ভাইদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বাপদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? ওই যে বিপদার কারণে। কিসের কারণে? বিপদার কারণে। তাহলে এই 4টা আমরা বললাম, খুবই সংক্ষেপে কথা আমি শেষ করতেছি। যে নামাজ, রোজা, স্বামীরকে মান্য করা, আর কি? পর্দা, নিজের সতীত্বকে হেফাজত করা। সতীত্বকে হেফাজত করতে গিয়ে পর্দা করতে হবে। পর্দাকে করতে গিয়ে নিজের নজরকে কন্ট্রোল করতে হবে। কি বলেন? ওই দেওরের সাথে গিয়ে এক লোকে গল্প করতেছে। হাদিসের মধ্যে আছে দেওর হলো মৌতের সমান। দেওর কি? অনেকে আছে ভাবিরে লয়ে ভেঙে যায়, ভাবিরে নিয়ে মনে করছে যে আরে উনি তো আমার স্বামীর বড় ভাই, উনি তো আমার ছোট ভাই, এর আপন ভাইয়ের মতো। কয়েকদিন পরে আপন এমন আপন হয় ওর কাছ থেকে কক্সবাজার। এই জন্য হাদিসে আছে যে দেওর ভাসুর হইল মৌত। কি? আল হামহু আল মৌত, হামহুন শব্দ হাদিসে, যে দেওর ভাসুর এরা হলো মৌতের তুল্য। তো এরা যদি মৌত থাকে কি আমি যাবো? বাঘে যদি হা করে আমি যাবো? আমি তো মৌত হয়ে যাবো সাথে সাথে, ঠিক না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা ইনশাল্লাহ কয়েকটা কথা বললাম। 1 নম্বর বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আখিরাতের তৈরি নেওয়ার জন্য। সব সময় আমরা আখিরাতের তৈরি কীভাবে নেওয়া যায় আস্তে আস্তে পরিকল্পনা করব। 2 নম্বর হলো বললাম যে সবাই ইনশাল্লাহ নামাজ পড়বো, নারী পুরুষ নির্বিশেষে নামাজ পড়বো। আর মা বোনদের জন্য এই একটা হাদিসের 4টা আমল আছে, যে ওই 4টা আমল আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে ইনশাল্লাহ আরও আস্তে আস্তে পর্যায় করবে। অনেক কথা আছে, আপনারা একটা 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 করে একটু চেষ্টা করেন না। একটু নামাজটা একটু মসজিদে গিয়া 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে কন্টিনিউ করা যাবে কি যাবে না ভাই? চেষ্টা করা যাবে কি যাবে না? ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন, পারবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিবে। বহু মানুষ পারতেছে, পারবে। কারণ সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার। ওই আগুনে আমরা কেউ উঠতে পারবো না। এজন্য আমরা একটু নামাজটা যেন আমাদের ঠিক মতো হয়। ঘরে পড়েন, এখানে পড়েন, পাশে মসজিদ আছে পড়েন, আল্লাহ পাকের জমিন খোলা, ঠিক কিনা? তো যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন। তো ইনশাল্লাহ এরপরে আমরা একটা কাজ কথা বললাম। আচ্ছা, আমি শেষ করতেছি। নামাজটা যেন আমরা ইনশাল্লাহ ঠিক মতো পড়ি না। আর আমরা আর একটা কথা বলে যাই, সবর। সবর কি? সবর 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 সবর, ধৈর্য 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 ধৈর্য। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এত ধৈর্য ধরাইছে, মারামারি কাটাকাটি হানাহানি, নবীর দাঁত চলে গেছে না, এই তো রক্তাক্ত অবস্থা। এজন্য ভাই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। স্ত্রীরা এমন কথা কবে মনে হয় যেন মেরে ফেলাই, ছেলে পেলে এমন কথা কবে মনে হয় জানি তারা এখনই মেরে ফেলাই, ভাই ব্রাদাররা এমন কথা বলবে মনে হয় জানি এক্ষুন, মানে আমি মরে যাই নয় তারা মেরে ফেলাই, এরকম হবে। কিন্তু ট্রেনিং দিয়ে 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 একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা একটু ধৈর্য ধরি, আল্লাহ তাআলা আমাদেরকে, ধৈর্যের ফল অনেক মিষ্ট না, অনেক মিষ্ট। এই যে বাচ্চা কাচ্চারা আমি এখানে পড়াই, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগে। এখন আমরা আপনারা চাবি দিচ্ছেন, কিন্তু এর আগে অনেক দাঁড়ায় রয়েছি না, অনেকদিন মনে চাইছি চলে যাই, অনেকদিন মনে চাইছে কি চলে যায়। টাইম দেওয়া আছে, বাচ্চা কাচ্চা আসে না। নিয়ম হলো বাচ্চা কাচ্চা এসে এনে ওয়েট করবে, হুজুর 5 মিনিট দেরি হলেও বাচ্চা কাচ্চা এনে দাঁড়ায় থাকবে, ঠিক কি না? কিন্তু এই তো সবর করছি না, চিন্তা করছি সবরের ওসিলায় যদি আপনাদের কিছু বাচ্চা কাচ্চা কিছু কোরআন শরীফ শিখতে পারে, নামাজ শিখতে পারে। আজকে দিন না থাকার কারণে, কোরআন হাদিস না থাকার কারণে বাচ্চা কাচ্চা নাস্তিক হয়ে যেতেছে। কি হয়ে যেতেছে? নাস্তিক। কয় আল্লাহ নাই, কেউ পূজা করতেছে, কেউ কাফের হয়ে যেতেছে, কেউ মুশরিক হয়ে যেতেছে, কেউ খ্রিস্টান হয়ে যেতেছে। শত শত ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। আমাদের বন্ধু বান্ধব সেখানে গেছে, যে এখন চলতেছে মাদ্রাসার, এখন ক্লাস নাই, এখন সবাই সেখানে গেছে। এরকম এই রাঙ্গামাটি এক জায়গায় কেউ কালিমা পড়তে পারে না, কেউ কি করতে পারে না, কালিমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা উচ্চারণ না করলে, ট্রেনিং না দিলে এটা আইবো? সাইকেলের উপরে না উঠলে আপনি কি রাস্তায় সাইকেল চালাতে পারবেন? হাজার হাজার মানুষকে দেখছেন, মুরব্বী চালায়, উনি চালায়, উনি চালায়, উনি চালায়, এত চালায়, তাই কি পারবো? লা ইলাহা ইল্লাল্লাহ প্র্যাকটিস করতে হবে না? ওলামা একরামের সামনে বসে প্র্যাকটিস করতে হবে। আর অনেক কথা আছে, আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্রয়োজনে এই 3 দিনের জামাতে যখন যাবো, তবলিগে যখন যাবো, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। দিনই অনেক সুকুনাত আমাদের দিলের মধ্যে আসবে। তো আমরা ইনশাল্লাহ একটু সবরের সাথে দোয়া করি, এই এখানে পরিবেশ, এখানে সবাই